আজকের দীর্ঘ 16 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার আমল থেকে আমরা 7 নং ওয়ার্ডে কোনোভাবেই কোনো প্রোগ্রাম মিছিল কোনো কিছুই আমরা করতে পারি নাই। এই 16 বছর শেখ হাসিনা 5 আগস্টে বিদায় নেওয়ার পর আমরা সবাই একত্র হয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রকাশ করলাম। আমরা সবাই যে একত্রিত হয়েছি, আমরা এই একত্রিত হওয়ার পিছনে মূল কারণ হয়েছে 2 নং বাক্সমিল ইউনিয়নের যুবদলের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ হইতেছে। আজকের যে 7 নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটির প্রস্তুতি সভার আমাদের 7 নং ওয়ার্ডের সকল নেতাকর্মী আমরা সবাই বিগত 5 আগস্টের আগে যারা স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা 2 নং বাক্সমিল ইউনিয়ন থেকে প্রত্যেকটা প্রোগ্রামে বুড়িচং বামনপাড়া উপজেলার গণমানুষের প্রিয় নেতা, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব, সাবেক সদস্য সচিব, বুড়িচং উপজেলার প্রিয় সদ্য বড় ভাই, গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বকে হাত শক্তিশালী করার জন্য আজকের এই 7 নং ওয়ার্ডের কর্মী সমাবেশ। 2017 সালে আমাদের ওয়ার্ডটা হচ্ছে 7 নং ওয়ার্ড। আমি মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি হচ্ছে কাঞ্চনপুর। আপনারা জানেন এই ওয়ার্ডের ছাত্রলীগের এক সভাপতি ছিলেন। উনি বিগত 2017 সালে নভেম্বর মাসে অকৃতভাবে আমার উপরে হামলা করেছিল। ওই হামলার ওই সময় শেখ হাসিনার দোসররা আমাকে ওই সময় এক শেখ হাসিনার প্রোগ্রামে 7 নং ওয়ার্ড থেকে বিশাল এক মিছিল নিয়ে যাচ্ছিল 2 নং বাক্সমিল ইউনিয়নের মুখে। তখন আমি দোকানে বসেছিলাম। বসাকালীন অবস্থায় ছাত্রলীগের সভাপতি এই ওয়ার্ডের উনি আমাদের গ্রামের ছেলেমেয়েদেরকে জোর করে নিয়ে যাচ্ছিল। তখন আমি বলছিলাম, জোর করে কেন? তুমি রিল্যাক্সে, তোমাকে কেউ যদি ভালোবাসা থাকে তুমি তাহলে তোমার পক্ষে এইভাবে যাবে, তুমি জোর করার কোনো কিছুই নাই। তখন আমাকে সে আমার গায়ে হাত তুলছে। যখন আমার গায়ে হাত তুলছে তখন আমি প্রতিবাদ করছিলাম। ওই সময় আইনমন্ত্রী খসরু সাহেব ছিল। তখন আমাদের কোনো পাওয়ার নাই, আমরা কিছু বলতে পারি নাই। তখন আমি নিজে ব্যক্তিগত মামলা খেয়েছি। তখন আমি পুলিশের দৌড়াতে ঘরে ঘুমাইতে পারি নাই, অনেক নির্যাতিত হয়েছি 7 নং ওয়ার্ডে। সবাই অবগত আছেন। এই 2 নং বাক্সমিল ইউনিয়নের ভিতরে এই 7 নং ওয়ার্ডটা হচ্ছে, সবাই বলে এটা গোপালগঞ্জের টঙ্গিপাড়া। আসলে বাস্তবতার গোপালগঞ্জের টঙ্গিপাড়া। আমরা এই টঙ্গিপাড়াতেই বাস করতেছি আমার মনে হইতেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা এই স্বৈরাচার আমল থেকে আমরা মুক্ত হয়েছি। তখন যে বিষয়টা আমি বলতেছিলাম, এই 7 নং ওয়ার্ডের যে ছাত্রলীগের সভাপতি তখন অতর্কিতভাবে আমার উপরে হামলা করেছিল। আমি তার প্রতিবাদ করছিলাম। প্রতিবাদ করাতে তখন ওই আমলে উপজেলা চেয়ারম্যান ছিলেন জনাব সাজ্জাদউদ্দিন চেয়ারম্যান। তখন আমার নামে ওই আইনমন্ত্রী খসরু সাহেবের কাছে আমার কাছে বিচার দিয়েছিল। তখন আমি কিছুই বলি নাই। তখন আমাদের কোনো ক্ষমতা নাই, পাওয়া নাই, কোনো কিছুই বলতে পারতেছি না। আমার নামে মামলা হবে, হামলা হবে, আমাকে বাড়ি থেকে উঠে নিয়ে যাবে, ওরকম অনেক ভয়ভীতি দেখাচ্ছিল। তখন আমার পাশে দাঁড়িয়ে ছিল বুড়িচং উপজেলার ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ ভাই। আমি তখন মিয়া সোহাগ ভাইকে ফোন দিয়েছিলাম, ভাই এভাবে আমার একটা সমস্যা হয়েছে, তখন আমি কি করব? সোহাগ ভাই বলছিল যে সোহাগ তুমি শহরে আসো, আমার বাসাতে আসো। তখন সোহাগ ভাই পুরোটা সলভ করছিল। তখন সাজ্জাদ চেয়ারম্যান মনে ফোন দিয়েছিল। তখন ফোন দেওয়াতে বলছিল যে 2 নং বাক্সমিল খসরু কলেজের সামনে যখন ঈদের পরের দিন আমার জন্য মেল মিটিং ডাকছিল, আমাকে শাস্তি দেবে 2 নং বাক্সমিল ইউনিয়নের খসরু কলেজের মাঠে। তখন আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। তখন সোহাগ ভাই আমাকে আলহামদুলিল্লাহ ওই স্বৈরাচারের আমলে এই ছাত্রলীগের সভাপতি থেকে আমাকে মুক্ত করেছে। সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ। তখনও আমি এরপরে 2018 সালে যখন মামলা খেয়েছিলাম 2 নং বাক্সমিল ইউনিয়নে বাক্সমিল গ্রামে পেট্রোল বোমা বিস্ফোরণের মামলা আমাকে দিয়েছিল। তখন সেম টাইমে জাতীয় নির্বাচনের সময় আমি ঘরে ঘুমাইতে পারি নাই। আমার উপর আমার মা আমাকে অনেক কান্নাকাটি করে, বাবা তুই চলে যা। ওই সময় আমি কুমিল্লা জজ কোর্টে আইনজীবী সহকারী হিসেবে ছিলাম। তারপরে আমি আমারও বলছি, আম্মা তুমি কোনো টেনশন করো না, মৃত্যু তো একদিনই হবে। দলের জন্য যদি মৃত্যুবরণ করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবা, তুমি টেনশন করো না। সবার যে দশা হবে আমার সেই দশা হবে।
বুড়চুং ব্রাহ্মণপাড়ার মধ্যে 156 জন আসামি করছিল, এর মধ্যে আমাকে 26 নম্বর আসামি দিয়েছে। তখন পরে অ্যাডভোকেট আরিফ ভাই, তখন বুড়চুং ব্রাহ্মণপাড়া অনেক নেতাকর্মী ছিল, ওই সময় তো সবাই নিজের যান বাঁচানোর জন্য সবাই সবার আত্মগোপনে ছিল। তখন অ্যাডভোকেট আরিফ ভাই আমি বলছিলাম, ভাই এভাবে মামলাটা কী করা যায়, আমি তো শান্তিনা আছি, আমার খালাম্মার বাসা। তখন এই মামলাটা আরিফ ভাই জামিন করাইছে। আরেকটা মামলা ওইটাও অ্যাডভোকেট তাইবুর স্যারে জামিন করাইছে। তখন এই পর্যায়ে 2 নং বাক্সমুল ইউনিয়নের আমি বর্তমানে যুগ্ম আহ্বায়ক। আমি বেশি কিছু বলবো না, আমি এতটুকু বলবো, 2 নং বাক্সমুল ইউনিয়নের যুবদলের আহ্বায়ক AK শাহজাহান ভাই, যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহদি হাসান তুহিন। আমি আপনাদেরকে বিশেষ করে একটা আহ্বান করব, বিগত 5 আগস্টের আগে যারা দুর্দিনে হামলা নিজের জীবনকে বাজি রেখে, যখন আমি শাহজাহান ভাই আমাকে ফোন দিত, সোহেল অমুক দিন প্রোগ্রাম আছে, তখন আমি ফোন দিতাম, এরপর দিন যেদিন প্রোগ্রাম শাহজাহান ভাইয়ের ফোন দিতাম, ভাই কোথায় আছেন? শাহজাহান ভাই বলতে তো, সোহেল আমি তো হসপিটালে আছি, ভাই আমি আসতাম না প্রোগ্রাম। সোহেল তোমার ভাবিকে নিয়ে আসছি, আমি অবশ্যই প্রোগ্রামে অ্যাটেন্ড থাকবো, তুমি ফকিরবাদা তোমার জায়গায় থাকবা, হয়তো গাজীপুর হয়তো বুড়ছং। এই দূর সময়ে নিজের ফ্যামিলির মায়া ত্যাগ করে, যৌবনের মায়া ত্যাগ করে এই শাহজাহান ভাই 2 নং বাক্সমুল ইউনিয়নে আমাদেরকে যেভাবে যখন বলছে, আমরা সেই দিক নির্দেশনা আমরা পালন করছি। আমি আজকে একটা কথাই বলতে চাই, 2 নং বাক্সমুল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হিসাবে 7 নং ওয়ার্ড কমিটি আপনারা যাচাই বাছাই করে, যারা 5 আগস্টের আগে যে দুর্দিনে আমাদের ওয়ার্ডের যারা এখন কর্মী আছে, ওই সময় স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা আপনার ডাকে যারা গেছে, আমিন ভাইয়ের ডাকে যারা গেছে, AK শাহজাহান ভাইয়ের ডাকে যারা গেছে, আমি আপনাদেরকে বলবো ওই 7 নং ওয়ার্ডের কর্মীদেরকে মূল্যায়ন করার জন্য আমিও আজকে এই 7 নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী। আপনারা বিবেক বিবেচনা করে সভাপতি হিসাবে, যদি আপনারা মনে করেন দলকে ভালোবাসি, দলের দূর সময় আমি ছিলাম, দলের দূর সময় থাকাকালীন যদি আপনারা আমাকে মূল্যায়ন করেন, অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।